আমাদের আইনে যেহেতু আমাদের বলা আছে আমরা ডাক্তার, তাহলে আমরা ডাক্তার। এখন যদি মন্ত্রণালয় কর্তৃক যদি কোনো নির্দিষ্ট করে ওনারা বলেন যে হ্যাঁ আপনারা এই না সেই না, সেটা আমরা মানবো কি মানবো না সেটা আমাদের এখতিয়ার। কারণ ওনারা বললেই যে আমরা সবকিছু মেনে ফেলবো তা না, কারণ আমাদের সর্বোচ্চ আদালতের উপর আমাদের আস্থা বিশ্বাস আমাদের রয়েছে, এবং মহান জাতীয় সংসদের উপর আমাদের আস্থা বিশ্বাস রয়েছে। এখন ওনারা যে কেউ যে কাউকে কারোর বিরুদ্ধে একটা কাগজ লিফলেট দিতে পারে, কিন্তু সেটা আমরা মানবো কিনা সেটা আপনাদের কাছে, আমরা জাতির কাছে সেই প্রশ্নটা রেখে দিলাম। যে আপনার স্বাস্থ্য সেবা আছে সেখানে 30% রোগীদেরকে আমরা সেবা দিয়ে আছি। এখন এই সেবাটা যদি আমরা আরো বেগবান করতে চাই, ভালো পর্যায়ে দিতে চাই, আমাদের ভালো মেডিসিনের যে ম্যাটেরিয়াল সেটা আমাদের লাগবে, আমরা সেগুলো বাইরে থেকে আমদানি করতে চাচ্ছি এবং আমরা করছি। কিন্তু দেখা গেছে ইদানিং কালে এসে বিভিন্ন বাধা সৃষ্টি করতেছে সেগুলো আমদানির ক্ষেত্রে। তাতে হচ্ছে কি আমাদের দেশের যেই কোম্পানিগুলো আছে, আমাদের অনেকগুলো কোম্পানি আছে এবং তারা বাইরে ওষুধ রপ্তানি করে, এবং যদি এখানে বাধাগ্রস্ত হয় তাহলে অন্যান্য দেশের কোম্পানিগুলো ডেভেলপ করবে, আমরা কিন্তু পিছনে পড়ে যাচ্ছি। সেই কারণে আমরা চাচ্ছি আমাদের আমদানিটা যাতে খুব স্মুথলি হয় এবং আমাদের মূল্য বান্ধব হয়, আমরা যেন ইজিলি করতে পারি। আরেকটা প্রশ্ন করছিলেন কি আপনাদের পরবর্তী আসলে আমরা হোমিওপ্যাথি সম্পূর্ণ আলাদা একটা সিস্টেম, যেটা অ্যালোপ্যাথির সাথে কিছুই না। আমাদের হোমিওপ্যাথি যারা ডাক্তার করে কেউ বলতে পারবে না আমরা অ্যালোপ্যাথি ওষুধ প্রেসক্রাইব করি, হয়তো অন্যান্য যারা আছেন তারা করেন। আর যেই মামলাটা হয়েছিল, যে মামলাটা নিয়ে বিএমডিসি কাজ করতেছে, সেটা হলো তাদেরই পেটির কিছু লোক, হ্যাঁ তাদের পেটিরই কিছু লোক, কিন্তু সেটা আমাদের অবজারভেশন দিয়ে আটকে দিচ্ছে। কিন্তু আমরা এগুলোর সাথে যাই না। আর আমাদের সামনের পরিকল্পনা হলো, আমরা যেহেতু আমাদের আইন আছে 2023 সালের আইন, আমরা আমাদের আইনের বাস্তবায়ন করতে চাচ্ছি, এবং সেটা হলো ইমিডিয়েটলি আমাদের যে পূর্ণাঙ্গ কাউন্সিল গঠন, সেই কাউন্সিলটা গঠন হলে এই কাউন্সিলের মাধ্যমে হোমিওপ্যাথির বিধি প্রবিধি এবং হোমিওপ্যাথি কিভাবে চলবে এই দেশের পুরো জিনিসটা এই কাউন্সিলই তৈরি করবে।